ব্যাটারি ব্যাটারি কত থেকে 10 সেকেন্ড পর পর এই ভুলে পুরো 40 লাখ টাকা লস। আপনি যেহেতু অপারেট করবেন গাড়ি, আর এই কেবিনের ভিতরে কি আছে, কোন সুইচের কি কাজ বা কোথায় কি জিনিসটা থাকে, আপনি যদি না জানেন তাহলে আপনি গাড়িটা অপারেট করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে যাচ্ছি এই গাড়ির কেবিনের ভিতরে কি আছে, বা এটার আমরা কেবিন রিভিউ করব। এটা হচ্ছে লিগং 915D। সো আসুন দেখে আসি এর কেবিনের ভিতরে কি কি ফাংশন আছে বা এটা কিভাবে অপারেট করে। এটা হচ্ছে কেবিনের অংশ, এটা হচ্ছে লিভার, এটা দিয়ে গাড়ি মূলত কাজ করে, ফাংশন কাজ করে। এটা বাম হাতের লিভার, এটা মার্সিং লিভার, আর এটা হচ্ছে ডান হাতের লিভার। এই লিভারের কি কাজ সেটাও দেখাবো আপনাদেরকে। আগে দেখাই ড্যাশবোর্ডে কি আছে বা আনুষঙ্গিক কি কি আছে, কোনটার কি কাজ। প্রথমে আপনার চোখে পড়বে এই যে এটা হচ্ছে আওয়ার মিটার। আর এটা হচ্ছে আপনার আওয়ার মিটারে যখন ইঞ্জিন স্টার্ট হয় তখন এটা আপনার লাফ পারে, মানে জলে নিবে। আর এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি কত ভোল্ট আছে সেটা এখন দেখাচ্ছে, এটা 24 ভোল্ট আছে এখন। তারপরে এটা হচ্ছে আরপিএম, মানে ইঞ্জিনের আরপিএম কত আছে। আরপিএম বলতে আপনার ইঞ্জিনের যে এক্সেলটার বলি আমরা বা পিক আপ বলি, সেটা হচ্ছে কততে আছে, বর্তমানে একে আছে। তারপরে এটা হচ্ছে মার্সিং লিভার। মার্সিং লিভার বলতে চেনের, এই যে এই চেনের লিভার গাড়ি এটা দ্রুত, এটা যেহেতু আস্তে দিয়ে মানে কচ্ছপ দেয়া মানে এটার শক্তি হবে অনেক, গাড়ি যাবে আস্তে আস্তে। আর যদি আপনার ওই খরগোশ দেওয়া থাকতো তাহলে এখানে খরগোশের চিহ্ন উঠতো, এই গাড়ি তখন মানে যাইতো অনেক জোরে, কিন্তু মানে উঁচা নিচা ওঠার জন্য শক্তি পাইতো না। আর সবসময় কচ্ছপ দিয়ে গাড়ি চালানো ভালো। আবার এটা হচ্ছে আপনার ইঞ্জিল আইডল, মানে এটা হচ্ছে আইডল। আপনার আইডল বলতে এটা হচ্ছে অটো, আপনার অটো বলা হয়। যেমন আপনার ফুল অ্যাক্সিলারেটর রাখলেন, ইঞ্জিল 5 সেকেন্ড বা 7 সেকেন্ড পরে অটোমেটিকলি আবার আরপিএম একদম স্লো হয়ে যাবে ইঞ্জিল। আবার যে কোনো একটা লিভারে, যে কোনো একটা মার্সিং লিভার হোক আর দুই হাতের লিভার হোক, টাচ দিবেন, দেখুন আপনার আবার আরপিএম বাইরে গেছে। এটা আপনার অন করা, আপনি এটা চাইলে এটা আপনি অফ করে রাখতে পারবেন। এগুলো আপনার বিভিন্ন ধরনের ফাংশন অন থাকলে এগুলো অন হয়। আর এটা দিয়ে এটা দেখাচ্ছে, ডেট দেখা যাচ্ছে, এই আর কি ঘন্টা টাইম দেখা যাচ্ছে। এখন আমি 9টা 17 মতন বাজে। আর এই উপরের যেটা বড় এটা আছে, এটা হচ্ছে ইঞ্জিন হিট মিটার, এটার হিট কতটুকু আছে সেটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছিল ফুয়েল মিটার, এটা ফুয়েল কতটুকু দেখাচ্ছে। আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, গাড়ি যখন অপারেট করবেন তখন অবশ্যই 8 থেকে 10 সেকেন্ড পর পর এই ড্যাশবোর্ডে নজর রাখবেন, কেননা আপনার ইঞ্জিল কোথায় কি হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডে সেটা সিগন্যাল দেবে। যদি আপনার ধরেন যে ইঞ্জিলের কোথাও মোবাইল পড়ে যায়, মোবাইল শর্ট থাকে, তাহলে আপনার এখানে দিয়ে অবশ্যই আপনার কোড ভাসে উঠবে, এখান দিয়ে কোড ভাসে উঠবে। আর এখান দিয়ে আপনার ধরেন যে আপনার মানে লেখা আসবে ইঞ্জিল অয়েল প্রেশার ইজ লো। যদি তেল এই লাল দাগে নিচে যায় তাহলে আপনার এখানে লেখা আসবে যে আপনার ইঞ্জিল ডিজেল লেভেল ইজ লো। আর বিশেষ করে যে সব জিনিস আছে যেগুলো আপনার যখন এই ড্যাশবোর্ডে কিন্তু মিটার আছে, মিটার বলতে আপনার ভিতরে কিন্তু সাউন্ড সিস্টেম আছে। আমি কোনো প্রকার বেশি সমস্যা দিলে, যেমন ইঞ্জিল ওভারহিট হয়ে গেলে, তখন আপনার এটা এখানে দিয়ে তো লেখা আসবে যে ইঞ্জিল কুলেন্ট লেভেল ইজ ভেরি হট। আর এটা কি 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 শব্দ হবে, যদি ওরকম শব্দ হয় তাহলে কোনো অবস্থাতেই গাড়ি আর চালানো যাবে না, একদম টোটাল অফ করে দেওয়া লাগবে। অফ করে দিয়ে আপনার যদি এখানে যে জিনিসটা দেখাবে, যদি ইঞ্জিন কুলের লেভেল ইজ লো দেখায়, মানে হাই দেখায়, তাহলে আপনাকে অবশ্যই আপনার রেড ওয়াটারে পানি থাকবে না, পানি নাই, আপনার সেটা বোঝা লাগবে। তখন আপনি ইঞ্জিন এভাবে ঠান্ডা করে তারপরে গাড়ি চালানো লাগবে। আর ইঞ্জিন কিভাবে ঠান্ডা করবেন ওটা বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেটা অবশ্যই দেখবেন। আর যদি দেখেন যে এখানে ইঞ্জিল মোবাইল প্রেশার ইজ লো লেখা আসতেছে, তাহলে কোনো অবস্থাতেই ভাই আর গাড়ি চালাবেন না, কেননা গাড়ি চালালেই তখন ইঞ্জিল সিজ করবে। তার মানে ইঞ্জিল মোবাইল প্রেশার ইজ লো তখনই দেখায় যখন আপনার ইঞ্জিলে মোবাইল উপরে ওঠে না, মানে পাম্পে মোবাইল দিতে পারে না, মানে পুরো ইঞ্জিলে যখন মোবাইল থাকবে না, বা ইঞ্জিলের যে সাথে একটা মোবাইল সেন্সর আছে, ওই সেন্সরে যদি মোবাইল না পায়, তাইলে আপনার মনে করবেন যে আপনার ওই জিনিসটা আপনার তখন সিগন্যাল দেবে। দেখায় আপনার এই পাশে কি কি আছে। এটা হচ্ছে আপনার, যেহেতু এটার সিলসাপটা উঠাইছে, এটা হচ্ছে আপনার ওই আরপিএফ মানে ইঞ্জিনের লাইট, এটা হলো হেডলাইটের। এটা ছিল আপনার আপনার ওই হ্যামারিং লাইন যখন করে তখন একটা ধরেন যে একটা আলাদা একটা থাকে, হ্যামারের একটা ফাংশন থাকে, যখন ইঞ্জিনের অনেকটা প্রেশার পড়ে সেই প্রেশার এটা চাপ দিলে হ্যামার করা যায়। আর এটা হচ্ছিল মার্সিং লিভার, মানে চেনের লিভারের লো হাই, আসলে এসি সিস্টেম। এটা অফ, এটা এসিডি অফ করা, তো সেজন্য এটা চালাতে দিতে পারতেছি না। আর এ পাশে তেমন কিছু না। এই যে এইখান যেটা আছে এটা ছিল আপনার রেডিও বা এফএম যাকে বলে।
আর এটা হলো ওয়েফার ওয়েফার মোটর, মানে ওয়েফার বিরাশের যেটা আছে সেটা লো হাই। আর এটা হচ্ছে ওয়েফার বিরাশের পানি মারে। এটা হলো সাবিক সুইচ। আর এটা হচ্ছে আরপিএম, যে এখানে আরপিএম বাড়াইলে ওই মিটারে যে আরপিএম বাড়ে। দেখে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।